তোর মা সব কাজে দেরি করে। মা, ও মা, হয়নি তোমার? হয়েছে হয়েছে, দাঁড়া। অবুঝ মহিলা, শুভ কাজে যাবো তাও লেট করছি। অত হামলা কামড়ি করছো কেন হে? পুরো মুখ মিনছে। যাবো তো বিয়াই বাড়ি, তুমিও তো তাড়াতাড়ি করছো কেন? তাড়াতাড়ি করছি কি আর সাধে, ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, তাদেরকে 11টায় কথা দিয়েছি। তা তুমি একাই চলে যাও, 11টায় টাইম দিয়েছো। আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো। ধুর ছাই। এ শুনটি ঝামেলা, ঘরে তালা বন্ধ করে বসে থাকবি না আসা পর্যন্ত, ঠিক আছে? কার সাথে এলে কথা বলবি না। বেশ বেশ মা, তাই হবে, ঠিক আছে। দেখি তোর বাবা হারামি এবার তোর লেগে কি রাজপুত্র দেখিছে দেখি। এসো তো ফালতু বকে, এসো। চলো হে চলো। দেখো বিয়াই, নিজের মেয়ে বলে বলছি না, এই ধরনের মেয়ে আপনার লাখে হাজারে একটা পাওয়া যায়। এ তো পরম সৌভাগ্য বিয়াই আমার। সৌভাগ্য মানে আপনার হচ্ছে এক কুইলু কপাল যে আমার মেয়ে আপনার ঘরের বউ হয়ে আসবে। তবে বিয়াই আরেকটা কথা, হ্যাঁ বলেন বিয়ান সাহেবা বলেন। আমার মেয়ে যা রান্না করবে, বুঝতে পেরেছেন তো? ভালো ভালো বাবুজিতে রান্না করতে পারবে না। এখন থেকেই খেতে ইচ্ছা হচ্ছে। ঘরের কাজ এগুলা গুছিয়ে করতে পারে তো? কি যে বলেন বিয়ান, ও কথা বলতে ঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই হচ্ছে ওর কাজ। তাইলে তো খুব ভালো মেয়ে গো আপনার। এইরকমই মেয়ে আমি একটা বহুত দিন থেকে খুঁজছিলাম, তা পেয়েও গেলাম আজকে। ও বিয়াই, কিন্তু একটা কথা বিয়াই, আমি কিন্তু বেশি দিন পাওনা দিতে পারবো না। বেশি দাবি দয়া করলে হবে না কিন্তু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ও কথা বলতে নেই বিয়ান। ছেলের বিয়ে দিয়ে পাওনা লিয়া মানে তো ছেলেকে বিক্রি করে দিয়ে আমি সে ভুল কাজ করবো না, ওলি কোনো চাপ নেই আপনাদের। বাহ, বিয়াই তো খুব বড় মনের মানুষ তাহলে। হ্যাঁ গোগিন্নি, সে থানসা বাইন্দে গিয়ে কতক্ষণ লাগাইছি গো। আসবে আসবে। কি ফুসফাস করছেন দুই বিয়াই বিয়ান নিয়ে? সেরকম কিছু নয় বিয়াই, আমার ছেলেকে একটু থানসা বাইন্দে পাঠিয়েছি তো, তাই আজকে লেট করছে সেই জন্য বলছি। মিষ্টি জল খেয়ে নিচ্ছি ইতে যথেষ্ট, আবার থামস আপ খেয়ে কি করবো? আমার এমনিতেই থামস আপ খেলে বুক জ্বলে। তাই নাকি? গ্যাসের সমস্যা নাকি আপনার? ওই মাঝে সাঝে কোনো সময়। মাঝে মধ্যে হইলে ডাক্তার দেখাইতে হবে বিয়াই, গ্যাস খুব খারাপ জিনিস, গ্যাস অম্বল হয়ে মাথায় একটু বুঝলি মানুষ ঘুর পাক মেরে মরে যায়। চাপ নেই বিয়াই, আমার কাছে সবসময় অ্যান্টাক্স আর জিনটাক্স ট্যাবলেট থাকে গ্যাসের। নাইস বুদ্ধি তো বিয়াইয়ের আপনার, সবসময় পকেটে ট্যাবলেট। আব্বা, কি রে, থানসা লিয়ে আসতে তো দেরি হইলো। থামস আপ পাইনি আব্বা, 7 আপ লিয়ে আইছে। এই রে থুই দিছি আব্বা। বিয়াই, এই হচ্ছে আমার সেই সুপুত্র ছেলে ফুটু। বাহ বাবা বাবা বাহ, যেমন বাপ তেমন তার ছেলে, লম্বা চওড়াও তো সামনে ছেলে। একবারে পাকা টেপ ফিতি দিয়ে মাপা, 5 ফুট 8.5 ইঞ্চি। উড়ি বাবারি। দিয়ে বাপ জামাই কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম চলছে, এখন ওই রং করা কাজটা শিখছি। রং মানে? আরে বিয়াই, রং মানে ঘর রং করা কাজ। বাহ বাবা বাবা বাহ, ঘর রং করাতে এখন অনেক টাকা মাইনে। দিয়ে তাহলে এখন পাকা পুক্ত মিস্ত্রি হয়ে গেছে তো বাপ? হয়েছে, এখন ওই রং বিরাশে করে করছে, কিছুদিন পরে রুলাটা করে মারবো। রুলা টেকুরি রং। বিয়াই রাগমাগ করছিল কি ছেলেকে কিছু জিজ্ঞেস করছি বলে? এই ইতে আবার আগের কি আছে? আপনি যা খুশি জিজ্ঞেস করতে পারেন, আমার ছেলে কি কোনো দিকে কমতে আছে নাকি? ও খালি ছোটবেলা থেকে পড়ালেখাটাই শেখেনি, বাকি সব কাজও করেছে। কি বলছেন বিয়াই, পড়ালেখা করেনি? নাম সইটাও করতে জানে না? উটুকু পারে, উলি চাপ নাই। ওইটুকু হইলেই যথেষ্ট। হ্যাঁ গো জামাই। জি বলেন, কি বলবেন বলেন। আমি তোমার শাশুড়ি হচ্ছি, বুঝতে পেরেছো তো বাপ? হ্যাঁ, তা বুঝতে পারবো না তুমি আমার শ্বশুরের সাথে এসে, তার মানে তুমি আমার শাশুড়ি, বুঝতে পেরেছি তো? হ্যাঁ বাপ, শোনা আমার। নেশা ভাঙ করো না তো বাপ আমার? না না, আমি কোনো নেশা ভাঙ করি না। বাবা বাবা, শোনার জামাই তো তাইলে আমার। বিয়ান, আপনি যা জিজ্ঞেস করবার করেন, আমার কোনো আপত্তি নেই, তবে এটুকু আমি বুক খুলিয়ে আপনাকে বলতে পারি, আমার ছেলে সোনার ছেলে, কোনো নেশা ভাঙ করে না। আরে বিয়াই রাগ করুন, আমরা সবই বুঝতে পেরেছি, অথচ একবার বাজিয়ে দেখছি। সে দেখো অসুবিধা নাই, কিন্তু আমার ছেলে সোনার টুকরো ছেলে। হ্যাঁ বাপ, ফুটে জামাই বলেন, শাশুড়ি মা বলেন। বলছি গান বাজনা কিছু জানো নাকি বাপ? এসব আপনি কি বলছেন বিয়ান? আমার ছেলেকে শিল্পী নাকি তাই গান বাজনা জানবে? বিয়াই, অনেক ছেলে আছে একটু একটু জানে, তো সেইটাই জিজ্ঞেস করছি। গান জানি, ওই টুকিটাকি একটু একটু জানি। তাই নাকি? তাইলে তো খুব ভালোই হবে। গান যখন জানো বাপ জামাই, তখন শুরু করি এক কলি হয়েই যাক গান। বাট এসব কি কথা, বাবা মা সামনে একটা সিয়ানা ছেলে গান গাবে? কি বলছেন কি বিয়াই আপনি? শুনেন বিয়াই, কুমার শানু, উদিত নারায়ণ, সোনু নিগম, এদের কি বাবা মা নেই? তাদের কি বাবা মা সামনেও গান গায় না? গান গানো কোনো অপমানিত জিনিস নাই, বুঝতে পেরেছেন বিয়াই? ও জানলে এক কলি গাত। লজ্জার কিছু নাই বাপ জামাই, শুরু করে একবার ঠুক করে গেয়ে দাও না, তাইলেই তুমি একবার সাকসেসফুল। আমি কিন্তু হিন্দি গান বলতে পারবো না, বলতে পারলে একটু বাউল ফাউল হয়তো বলতে পারবো। উই যথেষ্ট, বাউল গান তো আমিও শুনতে খুব পছন্দ করি, বাউলি হোক না এক কলি। আবার কি বলছো, গান গাবো? গা মারা এক কলি গা, বলছি যখন গা। শুরু করো জামাই। তাহলে গাইছে। হ্যাঁ বাপ জামাই গাও। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। আগে দিবে লুচি পুরি, পরে দিবে চিড়া মুড়ি, অবশেষে পান্তা ভাত, তাও তো জুটবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। হয়েছে শ্বশুর আবার গানটা? না, গানটা কেমন মেয়ার মেরি লাগলো, এরকম গান শুনবো আমি আশা করিনি।
কি বলছেন বিয়াই? এত সুন্দর একটা গান গাইলো তাও আপনি আশা করেননি এরকম গান শোনার? কি গান শুনবেন আপনি? তাই না বটে, ও কি শিল্পী নাকি তাই গান গাবে? যা পাইলু তাই গাইলু। বিষয়টা তা নয় বিয়ান, ও ডিজিটাল জামানার ছেলে, ও এই জামানার গান গাবে। ও পুরনো গান কেন গাইলো? বাউল গান ও গান চলবে না, ও নতুন গান গাক না একটা, আমাদের এই নর্মাল গান গাক। ছি 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 ছি। তাহলে আপনি বলেন কি গান গাবো, আমি বুঝতে পারছি না। এই ছেলে এইদিকে তাকাও, একটা কুমার শানুর গান গাও না, হিন্দি গান, তাইলেই তো হয়ে যাবে, তাইলেই তুমি একবার সাকসেসফুল। শালা কি মানে গো শ্বশুর রে, গান না গাইলে ওর মেয়ের সাথে বিয়ে দিবে না? যা হোক একটা গান গাবো শ্বশুর, তোর মেয়েকে পুকপাক করার লেগে। কি চিন্তা ভাবনা করছো জামাই? না না শ্বশুর আবার এমনি ভাবছি যে কি গান গাবো। কুমার শানুর একটা বাংলা গান নাইলে হিন্দি গান গাইলেই হবে। ভারী জিরিবিরি সমস্যায় ফেললেন তো বিয়াই আপনি আমার ছেলেকে। ও না পাইলে ছেড়ে দেখেন, গান না গাইলেও চলবে, আমি এমনি জিজ্ঞেস করলাম। থাক, যদি গান না গাইতে চাই একটা না গাক, কোনো অসুবিধা নেই। না না, আপনারা যখন শুনতে চাইছেন তখন আমি নিশ্চয়ই গাবো। তা গাও, দাঁড়িয়ে আছো কেন? আমার খাটের পাশে নতুন বউ লাগে মরে যায়, কি করে করব শুরু, ট্রেনিং দিয়া নাই আমার, ট্রেনিং দিয়া নাই। বাপে আমার বিয়া দিবে কম বয়সের দিকে, শিখাই দিবে নাই তো কিছু, জানবো কেমন করে, আমি জানবো কেমন করে, আইজে মাঝে করে ভরিয়ে দেবো, দেখার কেহ নাই। কি করে করব শুরু, ট্রেনিং দিয়া নাই আমার, ট্রেনিং দিয়া নাই। এসব কি আজে বাজে উল্টো পাল্টা গান হচ্ছে? কি বলছেন বিয়াই আপনি? এত সুন্দর গান গাইছি তাও আপনার পছন্দ হয়েছে না? এটাও গান গাইছি না, এটা আমাকে ঘোর অপমান করছো। আপনি ভুল করছেন আব্বা, এটা পুরুলিয়ার ভালো ভাইরাল গান, যেখানে সেখানে বাজছে, সেই জন্য এই গানটা আমি গাইলাম আপনার সামনে। আপনি ভুল বুঝলে কি হবে? ওগো আর গান গাইতে হবে না গো, যা হয়েছে হয়েছে, এবার বিয়ের দিন তারিখ ঠিক করো। লে মামি গো শ্বশুর, আর গান শুনবি? বেশ ঠিক আছে, তাই হোক বিয়াই, গান পরেই হবে। তা ও যখন আটমূল্লা করতে যাবে তখন গান শুনে নেবো, তাহলে কোন বিয়ের দিন তারিখটা ঠিক করা যাক নাকি? হ্যাঁ সেটাই তো ভালো হবে। তাইলে আগামী বুধবার রাত 8টার সময় বিয়ের আয়োজন করে দিয়ে। গুড আইডিয়া বিয়াই, গুড আইডিয়া। তাহলে বিয়ে আর বিয়ান কি বলেন? তাহলে ওই কথাই রইলো, আগামী বুধবার রাত 8টায় বিয়ে। হ্যাঁ বিয়ান, হ্যাঁ তাই হবে, রাত 8টাতেই বিয়ে হবে। তাহলে বিয়াই ওই পাকা কথাই রইলো, আগামী বুধবার রাত 8টায় বিয়ে, ঠিক আছে? বলছে আগো কটা কি বরযাত্রী যাবে জিজ্ঞেস করলা, সেইভাবে আয়োজনটা তো করব। এই বরযাত্রী নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই বিয়ান, আমরা 3 থেকে 4 জন যাব, তাহলেই হয়ে যাবে। বেশ ঠিক আছে, তাই হবে, তাহলে খুব ভালোই হবে। তাহলে আমরা বাড়িতে গিয়ে সবকিছু আয়োজন করছি। হ্যাঁ বিয়ান, আপনি নিশ্চিন্তে আয়োজন করুন। তাহলে বিয়াই আসছি, আগামী বুধবার রাত 8টায় দেখা হচ্ছে। হ্যাঁ 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 বিয়াই, অবশ্যই অবশ্যই। তাহলে চলো গো গিন্নি। হ্যাঁ এসো। চটের বস্তায় ভইরা সে বস্তার মুখ বাদিয়া, আমারে আশ্রয় আমার, তবুও বলবো তুই আমার, ও চঞ্চলা রে। শরীরে পেট্রোল দিয়া মেসের কাটাই জ্বালাইয়া, আমারে পুরাই আমার, তবুও বলবো তুই আমার, ও সখী রে। চুপ রে ফেদা, বাড়া গান ভালো লাগে না, চুপ তোমার। তুই তোমার কিছুই ভালো লাগে না বে, গান মারাইছে আবার। এখন ওই চুদুন কেবলা কাকা টেনশন দিয়েছে, ওই শালার গান না ভাঙা পর্যন্ত আমার শান্তি নাই। চুদুন কেবলা কাকা তোমার ঘর ভেঙে দিবে আমার বন্ধু কেলো, তুমি সাবধানে থেকো। কারা বেগুনা? আরে যৌবনেরও এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। সোনিয়া দিল সে মিলা লে দিল। উফ বাড়ে কাগের বাসায় কোকিলের ডিম। আহ